কি করবে? আরে তোমার বয়ফ্রেন্ড তো পালিয়ে গেল। আমি ভাবছিলাম কিছু একটা উপায় বার করব, কিন্তু তার আগেই তো দেখি ও পালিয়ে গেল। ছাড়ো, বাদ দাও, এবার তুমি বলো কি করব। আই এম সরি রাহুল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এমন ভুল আর কখনো হবে না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে তুমি তোমার কথা ঘোরাচ্ছ কেন? তুমি তোমার কথায় স্টিক থাকো না। ও আজকেই প্রথম আমাদের বাড়িতে এসেছিল, আগে আর কখনো আসেনি, আর ইন ফিউচারেও আর কখনো আসবে না। আজকে ফার্স্ট এসেছিল। এক মিনিট। শান্তি, শান্তি। হ্যাঁ স্যার বলুন। আজকে যে ছেলেটা এসেছিল ও কি আমাদের বাড়িতে প্রথমবার আসলো? না স্যার, ওনার যাওয়া আসা লেগেই থাকে। আপনি যখনই বাড়ি থাকেন না উনি চলে আসেন। রাহুলও মিথ্যে কথা বলছে। না স্যার, আমি কেন মিথ্যে কথা বলবো, আমি সত্যি বলছি। আপনি যখনই বাড়ি থেকে চলে যান ওই দাদাটা এখানে চলে আসে। আর ম্যাডাম আমাকে হুমকি দিয়েছিল জানেন, উনি বলেছিলেন আমি যদি আপনাকে সবটা জানিয়ে দিই তাহলে উনি আমার নামে বদনাম করবেন। আচ্ছা, তাই নাকি? ভুল নিজে করবে আর বদনাম অন্য কাউকে দেবে? এখন কি করি? এ নাও, এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। ধরো এটা। আমি তোমার জন্য এই ডায়মন্ড রিংটা এনেছিলাম, পুরো 8 লাখ টাকা দাম এটা। কিন্তু তুমি তো অন্য কাউকে ভালোবাসো, তার সঙ্গেই থাকতে চাও। Will you marry me? হ্যাঁ আমি। রাহুল তুমি এসব কি করছো? আমি তোমার ওয়াইফ, আমি তোমার সামনে থাকা সত্ত্বেও তুমি অন্য একটা মেয়েকে বিয়ের জন্য প্রপোজ করছো, তাও আবার একটা কাজের মেয়েকে।